আসসালামু আলাইকুম এবং শুভ দিন প্রিয় দর্শক শ্রোতা। আশা করি আপনারা সবাই পরম করুণাময়ের অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজ আমরা কথা বলতে যাচ্ছি আপনাদের সবার অত্যন্ত ভালোবাসার এবং আমাদের দেশের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক গরিব ঘরে রাজপুত্র নিয়ে। সম্প্রতি এর ২৯তম পর্বটি মুক্তি পেয়েছে। আর এই পর্বে কাহিনীর যে মোড় আমরা দেখতে পেয়েছি তা সত্যিই দর্শকদের মনে অনেক প্রশ্ন এবং কৌতূহলের জন্ম দিয়েছে। আজকের ভিডিওতে আমরা খুব সহজ এবং সংক্ষেপে ২৯তম পর্বের প্রধান কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। একই সাথে আগামী ৩০তম পর্বে কী ঘটতে পারে বা আমাদের সাধারণ দর্শক হিসেবে আমাদের অনুমান কি তা নিয়ে একটু কথা বলবো। এই ৩০তম পর্বটি ঠিক কখন এবং কোন সময়ে আপলোড করা হতে পারে সেই সম্পর্কেও আমরা একটি সম্ভাব্য ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, ২৯তম পর্বে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এবং আবেগঘন দৃশ্য দেখতে পেয়েছি। প্রথমত আমরা দেখেছি যে অনিক এবং মেঘলার মধ্যকার মানসিক দূরত্ব এবং জটিলতা। ঝড়ের রাতে অনিক মেঘলার বস্তির ঘরে আশ্রয় নেয়। সেখানে তাদের মধ্যে অতীত দিনের কিছু আবেগপূর্ণ কথা হয়। মেঘলা অনিককে তার ভালোবাসার কথা মনে করিয়ে দেয়, কিন্তু অনিক নিজের ভিতর এক চরম অপরাধবোধ ও দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। অনিক মেঘলাকে সাফ জানিয়ে দেয় যে তাদের সন্তানের জন্ম হওয়ার পরই সে মেঘলাকে ডিভোর্স দিয়ে দেবে। অনিকের এই অনমনীয় মনোভাব মেঘলার মনকে ভীষণভাবে ভেঙে চুরমার করে দেয়। পরদিন সকালে আমরা দেখতে পাই আরও বড় এক ঝড়। বৃষ্টি তার শুভাকাঙ্ক্ষী সাব্বিরকে নিয়ে সেই বস্তিতে এসে হাজির হয় অনিককে ফিরিয়ে নিতে। সেখানে বৃষ্টির অহংকার এবং বস্তির মানুষদের প্রতি তার তাচ্ছিল্য সত্যি দর্শকদের ভীষণভাবে ক্ষুব্ধ করেছে। বৃষ্টির বাবা এবং মেঘলার বাবা মায়ের সাথে যে আচরণ বৃষ্টি করেছে তা ছিল অত্যন্ত আপত্তিকর। মেঘলা যখন নিজের আত্মসম্মান বজায় রেখে বৃষ্টির মুখোমুখি দাঁড়ায় তখন অনেক পরিস্থিতি শান্ত করতে বৃষ্টির সাথে চলে যায়, কিন্তু যাওয়ার আগে সে মেঘলাকে এক বুক আশা দিয়ে যায় যে সে মেঘলার অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। অন্যদিকে সালিমা বিল্ডার্স অফিসে আমরা দেখেছি রাতুলের সীমাহীন অহংকার এবং ক্ষমতার অপব্যবহার। রাতুল অফিসের কর্মীদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করছে, এমনকি সালাম বা স্যালুট না দেওয়ার কারণে সে একজন নারী কর্মচারীকে গায়ে হাত পর্যন্ত তোলে। অফিসের পুরনো এবং বিশ্বস্ত ম্যানেজার যখন এর প্রতিবাদ করে রাতুল তাকে অত্যন্ত অপমান করে চাকরি থেকে বরখাস্ত বা ফায়ার করে। রাতুল এখন নিজেকে সালিমা বিল্ডার্সের আসল মালিক মনে করছে, অথচ আসল মালিক যে মেঘলা সেই সত্য এখনো ধামাচাপা পড়ে আছে। পর্বের শেষে অনিক, বৃষ্টি এবং বৃষ্টির বাবার সাথে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়, যেখানে অনিক দাবি করে যে মেঘলাই হচ্ছে সালিমা বিল্ডার্সের আসল মালিক এবং রাতুল পুরো সম্পত্তির জালিয়াতি করে দখল করেছে। বৃষ্টির বাবা বিষয়টি বুঝতে পারেন এবং বলেন যে যদি তারা প্রমাণ করতে পারেন যে মেঘলাই আসল সালিমা, তবে তারা জালিয়াতির শিকার হওয়া নিজেদের প্রজেক্ট ও অর্থ ফিরে পেতে আইনি লড়াই করতে পারবেন। কিন্তু বৃষ্টি কোনোভাবেই মেঘলাকে এই ঘটনার সাথে জড়াতে বা তার স্বামীর জীবনে মেঘলার কোনো উপস্থিতি মেনে নিতে পারছে না। অনেক এক বিশাল টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে মেঘলার প্রতি তার অবহেলা ও ডিভোর্সের সিদ্ধান্ত, অন্যদিকে রাতুলের বেইমানির প্রতিশোধ নেওয়া এবং মেঘলার আসল অধিকার প্রতিষ্ঠা করার এক জিদ। অনেক বুঝতে পেরেছে রাতুল কতটা বিপজ্জনক। মেঘলা তার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছে। একদিকে সে অন্তঃসত্ত্বা, অন্যদিকে তার নিজের বাড়িঘর, পরিচয় ও সম্পদ সবকিছু থেকে সে বঞ্চিত। তার উপর অনিকের ডিভোর্সের হুমকি তাকে মানসিকভাবে নিঃস্ব করে দিচ্ছে। বৃষ্টির চরিত্রটিতে আমরা এক ধরনের চরম অন্ধ ভালোবাসা ও অধিকার বোধ দেখতে পাচ্ছি। সে অনিককে হারানোর ভয়ে এতটাই ভীত যে সে মেঘলার ন্যায্য পাওনা বা সত্যকেও স্বীকার করতে চাইছে না। তার এই অহংকার ও জেদ আগামীতে তার নিজের সংসারের জন্য বড় বিপদের কারণ হতে পারে। রাতুল এখন ক্ষমতার লোভে অন্ধ। অফিসের পুরনো বিশ্বস্ত ম্যানেজারকে বের করে দিয়ে সে নিজের কবরে নিজেই যেন কুড়াল মেরেছে, কারণ এই পুরনো ম্যানেজারই হয়তো আগামীতে রাতুলের সব জালিয়াতির তথ্য ফাঁস করার মূল চাবিকাঠি হতে পারেন। চলুন দর্শক, এবার আমরা আমাদের সাধারণ চিন্তা থেকে একটু ধারণা করার চেষ্টা করি যে আগামী ৩০তম পর্বে কি কি নাটকীয় ঘটনা ঘটতে পারে। আমাদের ধারণা
30তম পর্বে অনিক এবং বৃষ্টির বাবা সেই বরখাস্ত হওয়া পুরনো ম্যানেজারের সন্ধান করবেন। যেহেতু ম্যানেজার রাতুলের আসল রূপ দেখে ফেলেছেন এবং চরম অপমানিত হয়েছেন, তাই তিনি সালিমা বিল্ডার্সের আসল দলিলপত্র বা জালিয়াতির প্রমাণ দিয়ে অনিককে সাহায্য করতে পারেন। রাতুল যখন জানতে পারবে যে অনিক এবং বৃষ্টির পরিবার মেঘলাকে নিয়ে তদন্ত শুরু করেছে, তখন সে হয়তো নিজেকে বাঁচাতে মেঘলা বা অনিকের উপর কোনো শারীরিক আক্রমণ বা নতুন কোনো চক্রান্ত করার চেষ্টা করবে। রাতুলের সাথে থাকা সেই রহস্যময় নারীও এই চক্রান্তে অংশ নিতে পারে। মানসিক চাপ এবং ঝগড়া বিবাদের কারণে মেঘলার শারীরিক অবস্থার অবনতি হতে পারে। গর্ভস্থ সন্তানকে নিয়ে সে এক চরম সংকটে পড়তে পারে, যা দেখে হয়তো অনিকের মন আবার গলে যেতে পারে এবং সে মেঘলার পাশে দাঁড়াতে বাধ্য হতে পারে। বৃষ্টি কোনোভাবেই চাইবে না অনিক মেঘলার সাথে কোনো যোগাযোগ রাখুক, কিন্তু মেঘলার অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াইয়ে অনিককে বারবার মেঘলার মুখোমুখি হতে হবে। এর ফলে অনিক এবং বৃষ্টির সম্পর্কের ফাটল আরও চওড়া হতে পারে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আগামী 30তম পর্বটি আমরা কখন দেখতে পাব। সাধারণত কারোহীন ইউটিউব চ্যানেলে এই নাটকের পর্বগুলো সাপ্তাহিক বা নির্দিষ্ট বিরতিতে প্রকাশ করা হয়ে থাকে। সাধারণত প্রতি সপ্তাহে বা 4 থেকে 7 দিনের ব্যবধানে নতুন পর্বগুলো আপলোড করা হয়। আগামী 30তম পর্বটি আগামী শুক্রবার অথবা রবিবারের মধ্যে আমাদের মাঝে চলে আসবে। সাধারণত বাংলাদেশ সময় দুপুর 12টায় পর্বগুলো আপলোড করা হয়ে থাকে। আপনারা অবশ্যই অফিসিয়াল চ্যানেলে চোখ রাখবেন সঠিক আপডেটের জন্য। প্রিয় দর্শক, গরিব ঘরের রাজপুত্র নাটকের গল্প এখন এক চরম রোমাঞ্চকর পর্যায়ে এসে পৌঁছেছে। আপনাদের কি মনে হয়, মেঘলা কি তার আসল পরিচয় ও সম্পদ ফিরে পাবে? অনিক কি পারবে রাতুলের মুখোশ সবার সামনে টেনে ছিঁড়ে ফেলতে? আর বৃষ্টির এই অহংকার কি শেষ পর্যন্ত তার নিজের ধ্বংস ডেকে আনবে? আপনাদের মূল্যবান মতামত ও চিন্তাভাবনাগুলো অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা আপনাদের প্রতিটি কমেন্ট অত্যন্ত আগ্রহের সাথে পড়ে থাকি। আমাদের আজকের এই ছোট্ট ও সাধারণ বিশ্লেষণমূলক ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাওয়ার বিনীত অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো নাটকের বিশ্লেষণ নিয়ে।